প্রতি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন থেকে একটি লোককে ফেলে দেওয়া হচ্ছে। এটি কিন্তু বর্তমানে 35 সেকেন্ড একটা ভিডিও তুমুল জনপ্রিয়ভাবে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন যে চোর হিসেবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, অনেকেই বলছে যে লোকটি মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আবার অনেকেই বলছে এটা কিন্তু কাম্য হয় নাই। তো এই যে শাস্তি দেওয়া হয়েছে বা এই যে ঘটনাটি ঘটেছে তা আপনি কোন চোখে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে মূলত যে ঘটনাটি ঘটেছে এর সত্যতা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসলে যে লোকটি ট্রেন থেকে পড়ে গেল বা তাকে ফেলে দেওয়া হলো, সেই লোকটি কিন্তু আসলেই চোর নয়, যেটা সোশ্যাল মিডিয়ায় তাকে চোর বলে আখ্যায়িত বেশি করা হচ্ছে। অনেকেই বলছে যে চুরি করার উপযুক্ত তিনি শাস্তি পেয়েছেন, আবার অনেকেই বলছেন যে হয়তো তিনি একটা মাত্র মোবাইল চুরি করেছে, তার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া হলো। দুটোর কথাই আমি আজকে বলবো। যদিও প্রথমে বলে রাখি যে এটি কিন্তু আসলে চোর নয়, উনি হচ্ছে একজন বিদেশি লোক পাঠার এজেন্টের এক ধরনের দালাল। তিনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে মূলত এই লোকগুলো বিদেশ পাঠানো হয় তার মাধ্যমে। তেমনি বগুড়ার একটি লোকের কাছ থেকে তিনি টাকা নিয়ে তাকে কিন্তু বিদেশে পাঠানোর কথা বলছিল। আর যে ট্রেন থেকে পড়ে গেছিল এই লোকটির নাম হচ্ছে মতিউর রহমান। ঠিক আছে, তিনি পেশায় একজন রিক্সা চালক। যদিও তাকে ট্রেনে উড়ানো হয়, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি পর এক সময় তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে দেওয়া হয়। কিন্তু যখন এই ভিডিওটা ভাইরাল হয় তখন চেষ্টা করছিল যে তাকে যেন আর ফেলে না দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে সে পড়ে যায়। যদিও একটা সুসংবাদ রয়েছে, সে কিন্তু এখনো বেঁচে রয়েছে। সে এখন রয়েছে কিন্তু বগুড়ার একটি হসপিটালে। আর এই মতিউরের বাড়ি হচ্ছে কিন্তু নওগাঁতে। যদিও মতিউর যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। তার পরিপ্রেক্ষিতে যদি মতিউর আসলেই চোর হতো তাহলে কি আসলে ঘটনাটি কেমন হতো, আসলে কি ঘটনাটি কি ঘটানো ঠিক হয়েছে কিনা। আসলে মতিউর যদি চোর হতো তাহলে আমি মনে করব যে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কারণ হচ্ছে একটা মানুষের কিছু কিছু মানুষ আছে যাদের একটা সামান্য মোবাইল ফোন যদি হারিয়ে যায় তার কতটা কষ্ট লাগে সেই জানে। অনেকেই শখ করে কিন্তু অনেক দামি একটা মোবাইল কিনে, সেই মোবাইল শখের মোবাইল যদি চুরি করে নিয়ে যায় নিমিষে, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। এই যে চোরটা, তিনি কিন্তু যদি আসলে চোর হতো তাহলে কিন্তু মোবাইলটা নিয়ে যেত, তাহলে কিন্তু যা দেখা যেত যে এই লোকটার অনেক কষ্ট হতো। অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা কমেন্ট করছি যে সামান্য মোবাইলের জন্য। ভাই, আপনার কাছে মোবাইলটা সামান্য হতে পারে, কিন্তু ব্যক্তিটির কাছে হয়তো সামান্য কিছু নয়। আর এই যে শুধু একজনের মোবাইল চুরি করেছে এমন কিছু না, হাজার হাজার মানুষের কিন্তু মোবাইল তিনি চুরি করেছে। তো ভাই, আসলে আবেগ সবসময় কাজে লাগাবেন না। এই সমস্ত মানুষের কিন্তু উপযুক্ত শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, জীবন গেছে, তো এই সমস্ত মানুষের মরে যাওয়াই ভালো। ঠিক আছে, তো যে ঘটনাটি ঘটলো সেটি আসলেও যদিও কাম্য নয়, তারপরেও বলবো যে রাস্তাঘাটে প্রত্যেকটা মানুষের কিন্তু একটু চিন্তা ভাবনা করে চলা উচিত। তাহলেই কিন্তু এই প্রত্যেকটা মানুষ সচেতনভাবে চলতে পারবে এবং তারাও কিন্তু তাদের মোবাইল বা প্লাস বিভিন্ন জিনিসাদি কিন্তু সচেতনভাবে বাড়িতে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।